রাজন, রাকিব, আসিয়া এইসব হত্যা মামলাগুলোতে খুব আলোচিত ঘটনা হলো, খুব তাড়াতাড়ি জাজমেন্ট হয়ে গেল। হয়তো আমাদের রামিসা হত্যার মামলারও বিচার খুব দ্রুত নিষ্পত্তি হয়ে যাবে। আমি আজকের কাগজে দেখলাম যে আজকের মধ্যেই হয়তো অভিযোগপত্র দাখিল হয়ে যাচ্ছে, এবং আজকে যদি অভিযোগপত্র দাখিল হয়ে যায় আমাদের অফিস বন্ধ হয়ে যাচ্ছে, খোলার সাথে সাথে হয়তো বিচারও শুরু হয়ে যাবে, এবং এটা বিশ্বাস বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়তো খুব দ্রুত নিষ্পত্তি হয়ে যাবে, রায় হয়ে যাবে। সমস্যাটা হয় কি যে আমাদের যখন হাইকোর্টে আসে যদি মৃত্যুদণ্ড হয়, তাহলে এই মৃত্যুদণ্ডটা আমাদের আইনে এই মৃত্যুদণ্ডটা কনফার্মেশনের জন্য হাইকোর্টের অনুমোদন লাগে। সেইটা একটা ডেথ রেফারেন্স হয়, এবং সেই ডেথ রেফারেন্সটা নিষ্পত্তির প্রক্রিয়াটা হচ্ছে আমাদের হাইকোর্ট রুলস অনুযায়ী যে সেখানে যে মামলার নাম্বার এবং সন অনুযায়ী ওই ধারাবাহিকতা হিয়ারিংটা হয়। তবে আমাদের মাননীয় প্রধান বিচারপতির একচ্ছত্র এখতিয়ার, কোনো বিশেষ মামলা তিনি বিশেষভাবে সেটা শুনানির ব্যবস্থা করতে পারেন। যেটা আমাদের বিডিআর হত্যাকাণ্ড মামলা হয়েছে, আমি সেটা অন্যতম সেটা কিন্তু বিশেষভাবে হিয়ারিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। এখন দেখা যাচ্ছে কি যে আপনার ওখানে আসলে ওই যে পেপার বুক, ওইটা তো মাননীয় প্রধান বিচারপতি যদি কোনো ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে শুনানির ব্যবস্থা করেন, কেবল তখনই পেপার বুকের প্রশ্নটা উঠবে, কারণ পেপার বুক তো কোনো পার্টি করতে পারবে না, ওই পেপার বুকটা তো গভর্নমেন্ট করবে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী অফিস থেকে ওই পার্টিকুলার ডেথ রেফারেন্সটা নিষ্পত্তির জন্য অগ্রাধিকার ভিত্তিতে না আসবে, ততক্ষণ পর্যন্ত ওটা কোনো পার্টির ইনস্টেন্সে ওইটা হিয়ারিং করার কোনো সুযোগ থাকে না। ওই কারণে হয়তো আমরা এসে বা হাইকোর্ট ডিভিশনে ওইটা খুব দ্রুত নিষ্পত্তির একটা প্রক্রিয়াটা ব্যাহত হয়। কিন্তু সেক্ষেত্রে সরকার পক্ষের আইনজীবী বা অ্যাটর্নি জেনারেল অফিসের আন্তরিক প্রচেষ্টা থাকা সত্ত্বেও ওইটা সম্ভব হয়ে ওঠে না। এটা অন্য কোনো না, এটা আমরা একটা আইনগত জটিলতা বা প্রক্রিয়ার মধ্যে থাকি। তবে এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের যদি হাইকোর্টের ডেথ রেফারেন্সের বেঞ্চ বৃদ্ধি করা যায় শুনানির, আমাদের অবশ্যই বিচারিক স্বল্পতা আছে, তবে যদি ডেথ রেফারেন্সের বেঞ্চ বাড়ানো যায় এবং সেখানে যদি এই যে নাম্বার এবং সন অনুযায়ী এই ধারাবাহিকতা শুনানির প্রক্রিয়াটা যদি তুলে দেওয়া যায়, এবং সেখানে যদি মানে মামলার গুরুত্ব অনুযায়ী যদি সেটা দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা যায়, আমার মনে হয় সেই ক্ষেত্রে অনেকাংশে এই জাতীয় জটিলতাটা কমবে। আমি আসার পরে 60টি মামলা আমি রিভিউতে পাঠাইছিলাম, 60টি মামলা, যেগুলো অলরেডি আগেই রিপোর্ট সাবমিট করা ছিল। আমি আসার পরে 60টি মামলা আমি রিভিউতে পাঠাই, মানে দ্যাট ইজ ফার্দার ইনভেস্টিগেশন বলেন বা রিভিউ বলেন, যাই বলেন, আমি সেখানে পাঠাই, এবং সেগুলোর ইনভেস্টিগেশন আবার কমপ্লিট হওয়ার পরে আমাকে জানানো হয়েছে যে সেই 60টি মামলার ইনভেস্টিগেশন, ফার্দার ইনভেস্টিগেশনটা কমপ্লিট করা হয়েছে, এবং সম্ভবত আমাদের বন্ধের পরপরই ওই 60টি মামলারও রিপোর্ট সাবমিট হয়ে যাবে, এবং ওইটা সাবমিট হওয়া সাপেক্ষে আমরা ফর্মাল চার্জ দাখিল করে দেব। এটা আমি এখন কিছু মনে নাই, তবে এটা আমি আবার পাঠাইছিলাম তদন্ত সংস্থায়, তারা ইনভেস্টিগেশন করছে। আশা করি যে ঈদের পরপর এটার রিপোর্ট আমরা সাবমিট করতে পারব। আপনার মনে থাকবে যে 1995 সালে বিএনপি সরকার প্রথম নারী এবং শিশু নির্যাতন দমন আইন প্রণয়ন করেছিলেন 1995 সালে। সো বিএনপি সরকার এই নারী শিশু নির্যাতন বন্ধের জন্য সবচেয়ে বেশি আন্তরিক, এবং অতি সম্প্রতি আপনারা দেখবেন যে এই সরকার, এখন যে ক্ষমতাসীন সরকার, শুধু শিশু নির্যাতন বন্ধের জন্য নারী শিশু আদালতের পাশাপাশি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল নামে একটি ট্রাইব্যুনাল গঠন করেছে, যেখানে শুধু শিশু সহিংসতা দমনের জন্য আলাদা বিচার হবে এবং দ্রুত বিচারের জন্য। তো সরকারের সকল আন্তরিকতা আছে বলে আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা বিশ্বাস করি যে এই সরকারকে যদি সঠিকভাবে সুষ্ঠুভাবে যদি কাজ করতে দেওয়া হয়, বা কোনো বিশেষ মহল এই যে আমাদের ঘটনাগুলোকে নিয়ে যদি এই যে পলিটিসাইজ আমরা না করি, একটা ঘটনা ঘটলে আমরা যেন এটাকে নিয়ে পলিটিসাইজ না করি, আমরা সঠিকভাবে সুষ্ঠু তদন্ত বিচারের ক্ষেত্রে আমরা, এটা সামাজিক দায়িত্ব আমাদের সকলের, আমরা সম্মিলিতভাবে এই বিচার প্রক্রিয়াতে সহযোগিতা করা প্রয়োজন। বাট এটাকে যদি আমরা পলিটিসাইজ করি,
তাহলে হবে কি জানেন, যে মাঝখানে ওই বিচারটি আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হয়। আপনি ধরেন সাগরণী হত্যা মামলা, এই জাতির প্রত্যেকটি নাগরিকের একটা প্রত্যাশা ছিল যে সাগরিনী হত্যা মামলার তারা দুজনেই কিন্তু আমাদের খুব আলোচিত এবং প্রত্যেকের প্রিয় দুইজন সাংবাদিক ছিলেন দম্পতি। তাদের সাগরিনীর হত্যা মামলার বিচারে তো আমরা কোনো আলোর মুখ দেখতে পাচ্ছি না। আমরা তো বিশেষ আইনজীবী নিয়োগ দেওয়ার প্রক্রিয়া আমরা দেখেছি গত সরকারের সময়, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা বিশেষ আইনজীবী পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু এরপরে আর এটার কোনো আলোর মুখ দেখতে পাচ্ছি না। কিন্তু এটা উচিত ছিল যে আসলে যিনি বা যারা এই জাতীয় দায়িত্ব নিচ্ছেন, বিশেষ বিশেষ দায়িত্ব নিতে চান বা নিচ্ছেন, সেই ক্ষেত্রে ওই জায়গায় তাদের অগ্রগতি সম্পর্কে জাতির কাছে ব্যাখ্যা দেওয়া। তো কিন্তু আমরা এগুলোকে নিয়ে রাজনীতি করছি। এগুলো কিন্তু দেখেন মামলার বিষয় নিয়ে, কারণ এখানে কিন্তু ক্ষতিগ্রস্ত পরিবার থাকে, যারা ভিকটিম পরিবার, তাদের অনেক প্রত্যাশা থাকে রাষ্ট্র বা সরকারের কাছে। তো সেই কারণে ওই বিচার প্রক্রিয়া আমাদের সবাইকে সহযোগিতা করা বাঞ্ছনীয়, সেটা যেন কোনোভাবেই আমরা পলিটিসাইজ না করি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার।